কণ্ঠ না ছেড়ে ভৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এভাবে পার পেতে পারেন না। হাইকোর্টের ভৎসনার মুখে পড়ে তড়িঘড়ি মামলা প্রত্যাহার করে নিলেন ভাইপো। আগামী 15 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল দিতে হবে নিম্ন আদালতে। আমি কথা নিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে। ভোট মেটার পর ডিজে বাজাতে চেয়েছিলেন, উল্টে ভোটাররাই তার ও তার দলের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এবার আদালতও কথা জানান অভিষেকের আইনজীবী। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে সময় বেঁধে দিয়েছে, আগামী 15 তারিখ বেলা 12টার সময় নিম্ন আদালতে গিয়ে তাকে গলার স্বরে নমুনা দিতে হবে। এবং যখন তিনি যাবেন, যেখানে সিআইডির অফিসে যাক বা আদালতে যাক, সেই সময় যাতে তাকে ঢিল বা ডিম ছোড়া না হয় সেটা এনশিওর করবে পুলিশ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে তার এই গলার স্বরে নমুনা হয়তো অন্য মামলার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। সেই আবেদনও তারা করেছিল যাতে এটা কোনোভাবেই অন্য মামলার ক্ষেত্রে ব্যবহার না হয়। আদালত একটি মন্তব্যে বলেছে যে এই গলার স্বরে নমুনা শুধুমাত্র এই মামলার ক্ষেত্রে, অন্য মামলার ক্ষেত্রে নয়। রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, পদাধিকারীদের এদের গলায় ফুলের মালা সৌজন্য পায়, ফুলের মালাই থাকা উচিত। তো ওর কণ্ঠে কাঁটার মালা, তাই ওর অসুবিধা দিতে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অনেক সিরিয়াস অফেন্সের অভিযোগ রয়েছে, হাজার হাজার কোটি টাকা স্ক্যাম, দুর্নীতি, হচ্ছে আপনার এত চাকরি বিক্রি থেকে শুরু করে সবকিছু ভিডিও এখনো অভিষেক ব্যানার্জি নিজের পেজে রয়েছে। সুতরাং এখানে কণ্ঠস্বরের নমুনা নিয়ে সেটাকে আবার মিলিয়ে দেখা না দেখা, এত কিছু সার্কাসের দরকারটাই বা কি পড়ছে আমার তো মাথায় ঢুকছে না। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘদিন আইনি টানাপোড়েন চলে। শেষমেশ তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু অডিও ক্লিপের সঙ্গে মিলেও যায় তার কণ্ঠস্বর। কাকুর পরিণতি দেখেই কি কণ্ঠ ছাড়তে এত ভয় ভাইপোর? ক্যামেরায় মনোজের সঙ্গে অনুবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।